নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখানে বসে কাছে দূরে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিতে দিতে এই রেসিপিটা দেখবেন। আর যদি তার চেয়েও ভালো লাগে তাহলে যাওয়ার সময় এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আপনার একটা লাইক আমাকে অনেক উৎসাহ জাগায়। আমি আজকে রান্না করব ছোট মাছ, গুঁড়া মাছ দিয়ে এই ঝিঙে আর মিষ্টি কুমড়ার তরকারি। আমি সেই জন্য তেল বসিয়ে দিয়ে এই গুঁড়া মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দেবো একটু হলুদ। এবার এই মাছগুলোকে খুব ভালোভাবে ভাজবো, একেবারে মুচমুচে করে যেভাবে ভাজে সেইভাবে খুব ভালো করে ভাজবো, যেরকম একেবারে খাওয়া যায়, তুলেই খাওয়া যায় সেরকম করে ভেজে নেব। হলুদের গুঁড়া দিয়ে আর একটু লবণ দিয়ে এভাবে ঝুরঝুরে করে ভেজে নিলাম। এবার এর মধ্যে ঝিঙে দিয়ে দেব। আমি ঝিঙেটাকে ভালো করে পরিষ্কার করে তারপর কুটে নিয়েছি। ঝিঙে তরকারি আগে ধুয়ে তারপরে কুটে নিতে হয়। কোটার পর ধুয়ে নিলে এর মধ্যে থেকে আসলে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, আর এই জল জল একটা ভাব লাগে, পাঞ্চা পাঞ্চা একটা ভাব লাগে, সেই জন্য কোটার আগেই ধুয়ে নিতে হয়। এবার আমি এই নিচ থেকে গুঁড়া মাছকে সবজির উপরে তুলে দেব, তা না হলে আমার বাকি মশলা দিতে দিতে নিচ থেকে পুড়ে যাবে। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিলাম লবণ, তবে অবশ্যই ভেবেচিন্তে লবণ দেবেন। ঝিঙে তরকারি কিন্তু কমে যায় আর তখন কিন্তু লবণ বেশি হয়ে যাবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম একটু ধনিয়া আর দিলাম দুটো কাঁচামরিচ। আমি সবজিতে খুব কম ঝাল খাই, যে যেভাবে খাবেন সেভাবে ঝাল দিবেন। আমার এই সবজিটা পেঁয়াজ রসুন ছাড়া একেবারেই কম মশলায় রান্না। আসলে মনে হয় যেন কম মশলা দিয়ে রান্না করলে সবজি খাওয়া যায় না, কিন্তু এই কম মশলা দিয়ে সবজি রান্না করলেই সবজির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। যত কম মশলা দেয়া যায় সবজি তত ভালো লাগে। ঢাকনা দিয়ে দিয়ে একটু কষায় নেব, যাতে এই মশলা টশলা যা দিয়েছি সেটুকু এই সবজির সাথে ভালোভাবে মিশে যায়। আমি এভাবেই ঢাকনা দিয়ে দিয়ে একটু রান্না করে নেব। এই রেসিপিটা যেসব বন্ধুরা দেখছেন, যারা একেবারেই নতুন, যারা আমার পরিবারের সাথে যুক্ত হতে চান, তাদেরকে বলবো অবশ্যই কমিউনিটিতে নক করবেন, সেখানে মেসেজ করবেন, তাহলেই খুঁজে পাবো। তা না হলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না আমার বন্ধু কে আমার বাড়িতে আসলো আর কে আমাকে খুঁজছে। তাই বলবো আপনারা গিয়ে কমিউনিটিতে অবশ্যই মেসেজ করবেন আর 24 ঘন্টা অপেক্ষা করবেন। আসলে 24 ঘন্টার আগে যদি মেসেজের উত্তর দেয়া হয় তাহলে কিন্তু সেটা থাকে না, কেটে নিয়ে যায়। তাই সাবধানতা অবলম্বন করবেন। যারা আমার এই রেসিপিগুলো সব সময় দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যায়, অনেক উৎসাহ যোগায় বিভিন্ন কাজ করার জন্য। ভালো লাগে আসলে নতুন নতুন কিছু আপডেট দিতে। লবণ চেখে দেখছিলাম আসলে আমি লবণ যা দিয়েছি তা হয়েছে কি না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। আমি গরম জল দিয়ে রান্না করব। আর এই সবজিটা আমি রান্না করছি রুটি খাবার জন্য। আর রুটি খাবার জন্য সবজি রান্না করলে সবজিতে একটু ঝোল ঝোল রাখতে হয়, সেজন্য আমি একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। হাত দিয়ে খাবেন তারা এতটা পরিমাণ জল দিবেন না, খুব কম জল দিবেন। কম জল দিয়ে ঝিঙে তরকারি রান্না করলে, মাখো মাখো করে রান্না করলে কিন্তু ঝিঙে তরকারি খুব ভালো হয়। যেসব বন্ধুরা আমার এই পেজের সাথে যুক্ত আছেন, যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে পথ চলার জন্য। হাতে হাত রেখে চললে সব কিছু পার করা যায়। আসলে একা পথ চলা যায় না, সেজন্য বলবো সবাই সবাইকে উৎসাহ দিবেন, সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাবেন। এবার ফোড়ন দেওয়ার জন্য আমি আরেকটা কড়াই নিলাম এবং তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরা। তবে এখানে বেশি দেওয়া যাবে না, জিরে ফোড়ন বেশি দিলে কিন্তু তেতো হয়ে যায়, সেই জন্য কম দিলেই ভালো লাগে। সামান্য একটু দিলেই হয়ে যায়। আর জিরার গন্ধটা এত তীক্ষ্ণ থাকে যে অল্প একটু দিলেই এর গন্ধটা ছড়িয়ে পড়ে। আবার বলবো যেসব বন্ধুরা আমার এই
রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রান্নাটা কেমন হলো, অথবা এই রান্নায় যদি আমি আর কি দিলে বেশি ভালো হতো তাহলে আমার ভালো হয়। আমার খুব ভালো লাগে কেউ যদি আমার এই রান্নায় কোনো কিছু দোষ ধরে অথবা কিছু বলে, আমার ভালোই লাগে। লবণটা একটু কম হয়েছিল তাই আরেকটু দিয়ে দিলাম। যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার বলবো, যাওয়ার সময় অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছে করে তাহলেও করে যাবেন। ধন্যবাদ।